اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين. أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون. إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين. صدق الله العظيم. الله الله আল্লাহ। দুনিয়াতে যদিও অনেক ধর্ম আছে, বিভিন্ন নামে অনেক ধর্মই আছে দুনিয়াতে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম একমাত্র নাজাতের ধর্ম। আর বাকি যে ধর্মগুলো আছে এই ধর্মগুলো হলো নামেই ধর্ম, শুধু কাজে ধর্ম না। বলছি যে অনেক আমরা ধোকা খাই যে না, ওরা তো ধর্ম পালন করে, শুধু কি আমরা ধর্ম পালন করি? যারা হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, আরও বহু ধর্ম দুনিয়াতে আছে। এমন ধর্ম আছে যে সমস্ত ধর্ম একসময় সঠিকও ছিল, আসমানি কিতাব আছে তাদের। হ্যাঁ, তো সেই সব অনেক সময় আমরাও মনে করি যে না, ওরাও তো ধর্ম পালন করে, কী অসুবিধা? হ্যাঁ, বলে আসলে তারা যে ধর্মটা আছে সেই ধর্ম তো গ্রহণযোগ্য না। একটা হচ্ছে আসল টাকা, একটা জাল টাকা। হ্যাঁ, জাল টাকা মনে করে, কিন্তু জাল টাকা দিয়ে কি কোনো জিনিস পাওয়া যাবে? ওই টাকা যদি ধরা পড়ে যায় তার উল্টা মুসিবত, দ্রুত এটা ছেড়ে ফেলতে হবে। কারণ যদি জাল টাকায় কোনো ব্যক্তি ধরা পড়ে যায় তাহলে আইনেতে দণ্ডনীয়। তো বলে দুনিয়াতে যত ধর্ম আছে এগুলো হলো ওই জাল টাকার মতো। ইসলাম হলো আসল টাকা, যেটা 1 টাকা হোক আর 10 টাকা হোক, এটার বিনিময়ে কিছু পাওয়া যাবে। কিন্তু জাল টাকা সেটা যত বেশি হোক না, 1 লাখও যদি হয়, 1 কোটিও হয়, তাহলে তো সামান্য মূল্য তার নাই। এই জন্য দুনিয়াতে যত ধর্ম আছে আমরা মনে করি, মানুষে বলে এই যে ধর্মের নাম দিলে ওইটা নামেই ধর্ম, আসলে এটা কাজের ধর্ম না। মানে এরকম একটা হলো আসল টাকা, যেটা প্রকৃত টাকা,
আর একটা হলো যেটা জাল টাকা। তো ইসলাম হলো আসল ধর্ম, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। আর বাকি যত ধর্ম আছে এগুলো হলো সব জাল। কিছু এরকম আছে যে একসময় সেটা সঠিক ছিল, গ্রহণযোগ্য ছিল, পরে এটা রহিত হয়ে গেছে। আর এটা অচল মুদ্রার মতো। অনেক সময় দেশে বিভিন্ন পরিবর্তন হয়। একসময় একটা মুদ্রা চলতো, ওইটা ব্যান্ড হয়ে গেছে, অচল হয়ে গেছে, এখন নতুন মুদ্রা চালু হয়ে গেছে। তো নতুন মুদ্রা চালু হওয়ার পরে পুরাতন যে মুদ্রা, অচল মুদ্রা, ওইটা কোনো মূল্য থাকে না। ওরকম আগে খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, এটা একটা সময় সঠিক ছিল, চলমান ছিল, গ্রহণযোগ্য ছিল, কিন্তু তার মেয়াদকাল উত্তীর্ণ হওয়ার পরে ওইটা আর এখন গ্রহণযোগ্য না। অনেক সময় দেখা যায় মানুষ ওষুধ তৈরি করে, তো ওষুধ তো আসলে মানুষের রোগ মুক্তির জন্য, কিন্তু ওই ওষুধের একটা মেয়াদ থাকে। যদি মেয়াদ শেষ হয়ে যায় তো বলে যে ওই ওষুধ বিক্রি নিষিদ্ধ। অনেক সময় দেখা যায় যে ওই ওষুধ সেবন করলে রোগ ভালো হওয়ার পরিবর্তে আরও রোগ বৃদ্ধি পায়, কারণ সময়কাল শেষ হয়ে গেছে, এর ডেট পার হয়ে গেছে। ঠিক আগের যে ধর্মগুলি ছিল এগুলো ডেট পার হয়ে গেছে। আল্লাহ পাক ওই সমস্ত ধর্ম দিয়েছিলেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, যখন ওই সময় শেষ হয়ে গেছে এখন আর ওই ধর্ম কোনো মূল্য নেই। ইসলাম হলো এমন ধর্ম যার কোনো মেয়াদ নাই, একদম কিয়ামত পর্যন্তর জন্য। এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, যারা আমার ইসলাম ধর্ম পেয়ে গেছি, কবুল করতে পারছি, এটা আল্লাহর বড় মেহেরবানি। এটা শুধু নিজের যোগ্যতা বুদ্ধি বলে পাওয়া যায় না, এটা মহান আল্লাহর বড় দয়া এবং কৃপা। এই জন্য কাজ হলো যে ইসলাম ধর্মে অটল থাকা। কারণ যদি আমার কাছে ইসলাম আছে, কিন্তু যদি এই ইসলাম আমার হাতে না থাকে, সংরক্ষিত না থাকে, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার এই দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, তখন যদি আমার মধ্যে ইসলাম না থাকে তাহলে সারা জীবন ইসলাম পালন করেও কোনো ফল হবে না, সর্বনাশ হয়ে যাবে। এই জন্যে যেভাবে ইসলাম গ্রহণ না করা অপরাধ, ইসলাম গ্রহণ করার পরে ইসলাম হাতছাড়া হওয়া এটাও অপরাধ, বরঞ্চ এটা আরও বেশি পরিতাপ হবে। যারা নাই তো নাই, কিন্তু আমি ইসলাম মুসলমান হওয়ার পরে অনেক কষ্ট করলাম, অনেক আমল করলাম, কিন্তু এমন কোনো ভুল হয়ে গেল, এমন কোনো কথা আমি বেখেলে বলে ফেললাম, যেই কাজের কারণে, যেই কথার কারণে আমার এই দীর্ঘদিনের করা এই লালিত ইসলাম এবং ইসলামী আমল সব বৃথায় চলে গেল, তাহলে চরম পরিতাপ হবে। কারণ সে তো মনে করতেছে যে আমি তো অনেক আমল করেছি, বড় আশা নিয়ে উঠবে যে কিয়ামতের ময়দানে সে তার বিশাল ভাণ্ডার নেকি পাবে, তার ইসলাম আছে, এবং সে ইসলামকে জরিয়া করে সে অনেক তার আশা প্রত্যাশা রয়ে গেছে, কিন্তু গিয়ে দেখবে যে ইসলাম তো হাতছাড়া হয়ে গেছে, তখন আফসোস অনেক বেশি হবে। এই জন্য আগের আয়াতের মধ্যে ছিল যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি পালন করে, এইটা যদিও ধর্ম বলে পরিচিত হোক, কিন্তু এটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। এটা যে বলছি, এখনও আমাদের দেশে অনেক মুসলমান এমন আছে যারা একটা মনে করে উদারপন্থী। আমরা দিনই সঠিক জ্ঞান এবং এলেম না থাকার কারণে একটা শ্রেণী আছে, বড় শ্রেণী আছে, যারা মনে করেন না আমরাও ধর্ম পালন করি, ওরাও তো ধর্ম পালনই করে, কী অসুবিধা আছে, যে ধর্মই করি না গেল সেও নাজাত পেয়ে যাবে। এটা বিশেষ করে দুই শ্রেণীর মধ্যে এই রোগটা বেশি আছে। একটা আছে ধর্মের নামে কিছু ধোঁকাবাজ আছে, এই যারা নাকি বিভিন্ন পীরের মুরিদ, ভণ্ড পীর আমাদের দেশে তো খুব বেশি। প্রায় মূর্খ সূর্খ মানুষ, তেমন কিছু জানে না, ওই কিছু গান বাজনা শিখছে, নানান ধরনের হয়তো গান বাজনা বিভিন্ন স্বার্থে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজার করে বসে আছে, যারা পীরপন্থী, ভণ্ড পীরে মুরিদ, এদের মধ্যে এই কথা প্রচলিত আছে। ওরা বলে যে অসুবিধা নেই, যে ধর্মের মানুষ না কেন সে পার পেয়ে যাবে। একটা প্রবাদও আছে, বলে ওই খাওয়া ঘাটে গেলে নাইয়া জিজ্ঞাসা করে না যে তুমি মুসলমান না হিন্দু, আছে না? এখন তো কম, আগে বাংলাদেশে নদী নালা বেশি ছিল, তো নদী পার হওয়ার জন্য
এটা আমাদের খেওয়া ঘাট বলে, নৌকা থাকে পারাপারের জন্য। তো ওরা এই কথা বলে যে যেরূপভাবে নাকি ওই খেওয়া ঘাটে গেলে যে নৌকাওয়ালা জিজ্ঞাসা করবে না যে তুমি মুসলমান না হিন্দু, যেই হোক ওরা পার করে দিবে ওপারে। তো ওরা বোঝাতে চায় যে আখেরাতের ময়দানে গিয়াও ওইটা জিজ্ঞাসা করা হবে না যে তুমি মুসলমান না মুসলমান, সবাই পার পেয়ে যাবে। বলে যে এটা চরম কুফরি কথা। হ্যাঁ, এই আয়াতে আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম কেউ তালাশ করবে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালের ময়দানে গিয়ে চরম ক্ষতিগ্রস্ত হবে। তে নৌকা ঘাটে গেলে ঠিক আছে, এটা জিজ্ঞাসা করবে না যে মুসলমান না হিন্দু। কিন্তু যদি নৌকার টিকিট থাকে, যেমন ট্রেন বা বিমানের যানবাহন আছে, আর কেউ যদি ট্রেনে কোথাও যাইতে চায়, পার হতে চায়, তো এইটা ঠিক আছে। যারা নাকি টিটি আছে ওরা এটা জিজ্ঞাসা করবে না তুমি হিন্দু না মুসলমান, কিন্তু এটা জিজ্ঞাসা করবে তোমার কি টিকিট আছে। যদি টিকিট হয় তাহলেই সে যাইতে পারবে, আর টিকিট না হলে সে ধরা পড়ে যাবে, নামাই দিবে, না জরিমানা করবে, না শাস্তি হবে। তো এইটা ঠিক অনুরূপভাবে আখেরাতে পার হইতে হলে ইসলামের টিকিট দেখাইতে হবে যে তোমার কাছে ইসলাম ইমানের টিকিট আছে কি না। যার কাছে আছে সে পার পাবে, যার কাছে সে পার পাবে না। এটাও ঠিক, নাম কেউ আসতে মুসলমান হলে যে পার পাবে এরকম কোথাও না। এখন বড় ধোঁকা হয়ে গেছে, অনেকে মনে করে না আমি তো মুসলমান, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোরআন নাই, হাদিস নাই। বরং মুসলমান হয়েও দেখা যায় অমুসলমানদের সব চিন্তাধারা লালন করে, আর মনে করে আমি তো মুসলমান। এটা মারাত্মক জিনিস। এটা হয়তো আমি মনে করতেছি মুসলমান, আসলে আমার ইসলাম নাই। যেমন আমাদের দেশে আর শ্রেণী আছে রাজনীতি যারা করে, বেশিরভাগ রাজনীতি এই সমস্যায় আটকে আছে। এই জন্য আমি আমাদের দেশে যারা ধার্মিক তাদের এই যে দুনিয়ার রাজনীতি করা উচিত না। কারণ প্রত্যেকটা রাজনৈতিক যে দল আছে এদের বিভিন্ন যে চিন্তাধারা আছে, ধারা উপধারা, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ অংশ আছে সরাসরি ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। হ্যাঁ, কেউ যদি এগুলা বিশ্বাস করে তাহলে সে বেঈমান হয়ে যাবে। সে যতই বলুক মুসলমান, কেউ কখনো মুসলমান থাকবে না। কারণ এই সমস্ত আদর্শ বা এরা যে সমস্ত ধারা সৃষ্টি করছে, ওরা যারা করলো ওরা কি জানতো যে ইসলাম কি জিনিস, কোরআন হাদিসে কি আছে, এবং তাদের এই কাজগুলি মানে কোরআন হাদিসের বিরোধী কি বিরোধী না হলে কি পরিমাণ বিরোধী, এরকম চিন্তা ওদের কাছে ছিল নাকি? প্রত্যেকে হয়তো জাগতিক কোনো একটা, সেটা চেয়ারের আশাতে হোক, আর অর্থের আশাতে হোক, বা সুনাম সুখ্যাতির কারণে আশাতে হোক, যে কোনো একটা আশা নিয়ে ওরা একটা হয়তো ধারা তৈরি করছে। একটা বাম দল, ডানপন্থী, এর মধ্যে নানান ধরনের দল উপদল আছে। এরা কেউই কিন্তু এদের যে রাজনৈতিক যে চিন্তাধারাগুলো আছে, এই যে ধারা উপধারা আছে, এইটা করার সময় কিন্তু কখনোই চিন্তা করে নাই যে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক কি না। বরং উল্টা করে ফেলছে ভুল করে, কথার কথা। এখন যদি প্রমাণও করে দেওয়া হয় যে তোমাদের এইটা ধারাটা তো ইসলাম বিরোধী, তাও তো মানতে রাজি না, বরং বল প্রয়োগ করতে করে ওইটাই করতে প্রস্তুত। এখন যদি কোনো মুসলমান এই নির্দ্বিধায় এরকম কোনো রাজনৈতিক দলের সব আদর্শ, সব ধারা যদি বিশ্বাস করে, আর তার মধ্যে সরাসরি ইসলাম বিরোধী সাংঘর্ষিক কোনো ধারা থাকে, তাহলে কি তার ঈমান থাকবে? সর্বনাশ হয়ে যাবে। এই জন্যে ইসলামের টিকিট দেখাতে হবে। এমনও হইতে পারে দুনিয়াতে আমি মনে করতেছি লোকটা মুসলমান, ও হিন্দু, ও খ্রিস্টান, কিন্তু হইতে পারে যে সে তার জীবনে হয়তো ইসলাম কবুল করেছে। আমি জানি হিন্দু বলে, আমি জানি খ্রিস্টান বলে জানি, লোকমুখে এটাই প্রচলিত কথা যে সে খ্রিস্টান ছিল, সে হিন্দু ছিল। কিন্তু দেখা যাবে সে যদি কবরে গিয়ে যদি সে ইসলামের কথা বলতে পারে না আমি মুসলমান ছিলাম, সে যে টিকিট দেখাতে পারে ওকে পার পেয়ে যাবে। আর মুসলমান বলে পরিচিত, সবাই জানে মুসলমান, আর আইডি কার্ডে আছে মুসলমান,
এমনি পরিচিত মুসলমান বলেই, কিন্তু কবরে গিয়ে ইসলামের টিকিট নেই, এ বংশীয় মুসলমান, এ আইডি কার্ডের মুসলমান শুধু ছিল, তাহলে কিন্তু সে পার পাবে না। এই জন্য আল্লাহ তৌফিক দান করে। হ্যাঁ, পরে এই বিষয়টা খুব জটিল বিষয়। এখন মানুষ ধর্মকে মানে একদম ফোর্স সাবজেক্ট মনে করে, যারা ধর্ম কিছুটা চিন্তা করে তারাও এক নাম্বারে নিয়ে আসে না। দেখা যায় নিজের সব কিছু করার পরে পারলে একটা দিন ধর্মের কথা চিন্তা করে। এই জন্যে কী কথা বললে, কী কাজ করলে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে, ইসলাম হারিয়ে যাবে, এই ক্ষেত্রে আমরা সজাগ থাকি না। দেখা যায় অহরহ মানুষ এমন এমন কথা বলে যে কথা বলার কারণে তার ইসলাম শেষ হয়ে গেছে, কুফরি হয়ে গেছে। আর একবার কুফরি হলে সর্বনাশ, সারা জীবন যা কিছু আমল করলো সব একদম ডিলেট, একদম মিথায় চলে গেল। এই জন্যে ইসলাম শুধু কবুল করাই যথেষ্ট না, মুসলিম হওয়াই যথেষ্ট না, বরং মেন দরকার হলো ইসলাম নিয়ে কবরে যাওয়া। আমার শেষ বিদায় যেন ইসলামের সাথে হয়। এই জন্যে ইসলাম রক্ষা করা, কোরআন হাদিসে ইস্তেকামাতের দাম বেশি বলা হয়েছে, অবিচল থাকা, অটল থাকা। হ্যাঁ, এদের খুব দোয়া করা। হ্যাঁ, একটা দোয়া আছে কোরআন শরীফ, এটা দোয়া খুব বেশি বেশি করবো। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের মালিক, হে আমাদের রব, আপনি আমাদের দিলকে বক্র করে দিয়েন না, সোজা করার পরে হেদায়েত দেওয়ার পরে গোমরা করে দিয়েন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার নিকট থেকে আমাদের বিশেষ রহমত দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আমাদের কে দিবে আপনি ছাড়া, আপনি তো সবচেয়ে বড় দাতা। হ্যাঁ, এর চেয়ে বড় দাতা আর কেউ নাই। খুব দোয়া করা। হ্যাঁ, ইসলাম পেয়েছি, মুসলিম হতে পেরেছি, এটা অবশ্যই খুশির কথা, কিন্তু যেন আমি ইসলাম নিয়ে থাকতে পারি এবং শেষ বিদায় আমার ইসলামের সাথে হয়। এই জন্যে খুব দোয়া করা এবং আপ্রাণ চেষ্টা করা। কারণ ইসলাম ছাড়া মানুষের আখিরাতে পার পাওয়ার আর কোনো উপায় নাই। দুনিয়াতে করে চলে যাবে, যেহেতু দুনিয়া আল্লাহ এটা ব্যাপক করে দিয়েছেন সবার জন্য, দুনিয়াটা সবার জন্য। বরং যারা আল্লাহ দ্রোহী, ইসলাম বিদ্বেষী, ওদের একটু বেশি, ওদের একটু বেশি। যেহেতু ওদের পরকালে মোটেই কিছু নাই, প্রাপ্তি নাই, এই জন্যে এদের তো কিছু ভালো কাজ আছে। যারা মুসলমান আছে এরা তো মানুষ উপকার করে, জাতির সেবা করে, সৃষ্টির সেবা করে। এই জন্যে আল্লাহ পাক বিভিন্ন মুসলিহাতে এই দুনিয়াতে যারা অমুসলমান এদেরকে বেশি সহায় সম্পদ দেন, বাহ্যিক সুখ শান্তি এদের বেশি। মুসলমান এবং যত বেশি আল্লাহ ভক্ত ধার্মিক হয়, ওদের তুলনায় একটু কষ্ট বেশি। তার বড় কারণ হলো যে অমুসলমানদের পরকালে কোনো অংশ নেই, আর মুসলমানদের জন্য তো পরকালে যে মাত্রায় দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, ওই মাত্রায় তার আখিরাতে সুখ শান্তি রয়ে গেছে। তো দুনিয়া সবার জন্য আসলে, যে ধার্মিক না, উভয়ের জন্য দুনিয়া। বরং যারা ধার্মিক না, খারাপ মানুষ, ওদের জন্য দুনিয়া আরও বেশি বরাদ্দ আছে। আর আখিরাত সবার জন্য না, আখিরাতের সুখ শান্তি একমাত্র মুসলমানের জন্য। ইয়া আল্লাহ, এই জন্যে এই আগের আয়াতে গেল, যারা ইসলাম গ্রহণই করবে না, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি পালন করে, এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না, সে আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত হবে। আর আজকের আয়াতের মধ্যে আলোচনা আসছে, ইসলাম কবুল করলো কিন্তু কোনো স্বার্থে, জাগতিক কোনো স্বার্থে যদি ইসলাম ত্যাগ করে, একে পরিষেবা মুরতাদ বলা হয়। হ্যাঁ, অর্থাৎ সে ইসলাম কবুল করেছিল, ঠিক ইসলাম গ্রহণ করেছে, কিন্তু কোনো স্বার্থে, কোনো কারণে, না বুঝে হোক, দুনিয়ার কোনো স্বার্থে হোক, কোনো পদের লোভে হোক, অর্থের লোভে হোক, যদি ইসলাম ত্যাগ করে, ফলে তারও কোনো উপায় নেই। অর্থাৎ যে কোনোভাবেই ইসলাম সাথে নিয়েই থাকতে হবে, আর ইসলাম নিয়েই বিদায় নিতে হবে। হাদিস শরীফে আসছে, একদিন দুই ফেরেশতা আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। তো এক ফেরেশতা বললেন যে, ইন্না লিসাহিবিকুম মাসালান, তোমাদের এর সঙ্গের একটা উপমা আছে, ফাদরিবুহু, বলে দেখি সেই উপমাটা কি উপমা। আজ বললেন যে, বলে লাভ কি, উনি তো ঘুমিয়ে আছেন। বলে না, উনি ঘুমিয়ে থাকলে ওনার চোখ শুধু ঘুমিয়ে আছে,
অন্তর আছে জাগ্রত। হ্যাঁ, নবীদের চোখ ঘুমালেও অন্তর কখনো ঘুমায় না। আমরা যেমন চোখ ঘুমানোর আগেই অন্তর ঘুমায় যায়, এখনও ঘুম আসেনি কিন্তু চোখে আফসা আফসা ভাব, তাই কিচ্ছু বুঝি না, বোধশক্তি শেষ হয়ে যায়। আর নবীদের একদম ব্যতিক্রম, ওনাদের ঘুমে বিভোরও যদি হয়ে যান, যে একদম ঘুমে পড়ছেন চোখ, কিন্তু অন্তর এক মুহূর্তের জন্য ওনাদের ঘুমায় না, অন্তর জাগরিত থাকে নবীদের। তো বলে তাহলে বলো দেখি কি উদাহরণ? তখন উদাহরণ দিলেন যে একজন মালিক, একজন সাইয়্যিদ, একজন মালিক, সে একটা বাড়ি নির্মাণ করলো, আর সেই বাড়িতে সে একটা ভোজের আয়োজন করলো, আর একজনকে এলাকায় পাঠিয়ে দিল যে যাও তুমি সকলকে দাওয়াত দাও এই ভোজের আয়োজনে শরীক হওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য। তো উনি গিয়ে সবাইকে আহ্বান করলেন, দাওয়াত দিলেন। তার দাওয়াত যারা পেল, শোনার পরে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। এক শ্রেণী তাকে বিশ্বাস করে সেই দাওয়াত গ্রহণ করলো, তারা সেই বাড়িতে আসলো, আর দেখলো যে অনেক সুন্দর ভোজের আয়োজন হয়ে আছে। তারা খুব তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলো, আহার করলো। এতে নিজেরা যেমন খুব তৃপ্তি সহকারে আহার করলো, মালিকও রাজি হয়ে গেল, তার প্রতি খুশি হয়ে গেল। আর এক শ্রেণী তারা এই যে দাওয়াত দেনওয়ালা আহ্বায়ক তাকে বিশ্বাস করলো না, তাকে সাড়াও দিল না, বাড়িতেও আসলো না, কোনো খাবারও সে খেতে পারলো না। উপরন্ত যে মালিক, সে চরম অসন্তুষ্ট হলো তার প্রতি। এরপরে আর ফেরেশতা বলেন যে এটাতে উপমা, এর ব্যাখ্যা দিয়ে দাও। ব্যাখ্যা কি? বলে ব্যাখ্যা হলে যে এই মালিক যিনি বাড়ি বানালেন, এই মালিক হলেন আল্লাহ তাআলা, আর বাড়ি এটা হলো ইসলাম, বাড়িটা হলো ইসলাম। আর এই বাড়ির মধ্যে যে অনেক আয়োজন, অনেক ধরনের খাবারের আয়োজন, যে ভোজের আয়োজন করা হয়েছে, এইটা হলো জান্নাত, এটা হলো জান্নাত। আর যেনাকে মালিক পাঠিয়ে দিলেন দাওয়াত দেওয়ার জন্য, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব পৃথিবীর যে মানুষ, যে সমস্ত মানুষ আল্লাহ নবীর দাওয়াত কবুল করলো, কবুল করে সে আসলো, সে ইসলাম কবুল করলো, সে যেন জান্নাত পেয়ে গেল, আর তার প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেলেন। আর যারা নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দায়ী হয়ে আসছেন সারা দুনিয়ার জন্য, যারা এই দাওয়াতে সারা কবুল করলো না, তারা সারা দিল না, বলে যে এরা হলো ওই যারা নাকি নবীকে বিশ্বাস করলো না, ইসলাম কবুল করলো না, ফলে বেহেশতেও যেতে পারলো না। তো এই জন্যে বলে একমাত্র পথ আসলে ইসলাম। ইসলাম কবুলও করতে হবে, আবার সেই ইসলাম এটা হেফাজত করতে হবে, যেন কোনোভাবে বেখেয়ালে ইচ্ছা অনিচ্ছা এটা হারিয়ে না যায়। যদি যায় তাহলেও বরঞ্চ ওইটার চেয়ে বেশি পরিতাপ হবে। এই যে আয়াতে কারিমে আসছে, মদিনার 12 জন লোক ছিল এরকম, ইসলাম কবুল করার পরে তারা মুরতাদ হয়ে যায়, মুরতাদ হয়ে মদিনা থেকে মক্কাতে চলে যায়, তারা পালিয়ে যায়। তাদের সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে যে যারা নাকি ইসলাম কবুল করে ঠিক আছে, কিন্তু ইসলাম ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে গেছে, এরাও নাজাত পাবে না। ওই সম্পর্কে আসছে কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম, আল্লাহ তাআলা ওই সমস্ত কওমকে, ওই সমস্ত লোকজনকে কীভাবে হেদায়েত দিবেন, কাফারু বাদা ঈমানিহিম, যারা ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেল, ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন, এবং যারা এই সাক্ষী দিয়েছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হক, তিনি সত্যবাদী, ওয়া জাআহুমুল বায়্যিনাত, এবং তাদের কাছে সুস্পষ্ট প্রমাণও এসেছিল। এই সব কিছু দেখার পরে ইসলামও কবুল করলো, কিন্তু এরপরেও যারা জেনে শুনে ইসলামকে ত্যাগ করলো, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিবেন না। কেন? এরা বড় জালেম। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ তাআলা এরকম জালেম কাফের কওমকে হেদায়েত দেন না। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এরা এমন লোক, তাদের কর্মফল হলো যে তাদের প্রতি আল্লাহর ফেরেশতাগণ এবং সকল মানবের অভিশাপ রয়েছে। খালিদিনা ফিহা, তারা সেই অভিশাপে চিরজীবন থাকবে।
লা ইখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন, তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তাদের কোনো সুযোগও দেওয়া হবে না। দুনিয়াতে অনেক সময় শাস্তি দেয় কিন্তু এক সমান থাকে না, এই যে রিমান্ডে দেয়, হ্যাঁ অনেক সময় অমানবিক নির্যাতন করে, কিন্তু এটা সবসময় করে না, কিন্তু ওই 1 ঘন্টা শাস্তি দিলেও আবার একটু বিরতি দেয় যে ঠিক আছে আরাম করে নিক, বা চিকিৎসা দেয়, আবার শাস্তি দেয়। দেখা যায় বিরতি হয়, বা অসুস্থ হয়ে পড়ছে, আচ্ছা রেখে দাও, 1 মাস অসুস্থ, এখানে কিছু বলা হবে না, চিকিৎসা দিয়ে একটু সুস্থ হোক, আবার রিমান্ডে নিয়ে চলে যাবে। তো দুনিয়ার শাস্তি আর পরকালের শাস্তি পার্থক্য আছে। বলে দুনিয়ার শাস্তি অনেক সময় শাস্তি মাত্রা কমে যায়, এসব খুব শাস্তি দিচ্ছিল, এক পর্যায়ে গিয়ে তার শাস্তির মাত্রা কমে গেছে, অথবা একসময় শাস্তি দিচ্ছিল, পরে কোনো কারণে, অনুরোধের কারণে হোক বা কোনো অসুস্থতার কারণে দেখা যায় সাময়িক বিরতি দেওয়া হয়, আবার দিবে পরে। কিন্তু বলে জাহান্নামে যে শাস্তি হবে এখানে কোনো অবস্থাতে মাত্রায় কমবে না, লা ইখাফফাফু আনহুম, তাদের শাস্তি কখনো লাঘব করা হবে না, মাত্রা বাড়তেই থাকবে, এক মুহূর্তের জন্যও মাত্রায় কমবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং কোনো সুযোগ দেওয়া হবে না যে একটু বিরতি দেওয়া হোক, ক্লান্ত হয়ে গেছে, কষ্ট বেড়ে গেছে, এরকম কোনো বিরতি দেওয়া হবে না। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তবে এরকম যদি হয় কোনো ব্যক্তি হয়তো ভুল করে ইসলাম ছেড়ে দিয়েছে, জেনে শুনে কোনো স্বার্থে বা কোনো ভয়ে ভীতি হয়ে, অথবা বুঝতে পারে না অজান্তে কোনোভাবে ইসলাম তার হাত ছাড়া হয়ে গেছে, এখন পরে বুঝে আসছে না আমার ভুল হয়ে গেছে, সে ফিরে আসতে চায়, তাহলে কোনো পথ নাই। চূড়ান্ত হাদিসের মধ্যে পাওয়া যায় যে ওই 12 জনে একজন ছিল হারিস ইবনে সুয়াইদ আল আনসারি, একজন আনসারি সাহাবী ছিলেন, উনিও যে কোনোভাবে ভুল করে ইসলাম ত্যাগ করে সেও মুরতাদ হয়ে মক্কা শরীফ চলে যায়। কিন্তু যাওয়ার পরে তার মধ্যে তোর অনুশোচনা আসে যে সর্বনাশ আমি কী করলাম, ইসলাম তো এটা তো আসল ধর্ম ছিল, আমি কেন ছেড়ে দিলাম। তখন সে ওখান থেকে তার যে আত্মীয় ছিল, আরও মুসলমান আত্মীয় ছিল, তাদের কাছে খবর পৌঁছালো যে আমি তো এই ভুল করে ফেলছি, কিন্তু আমি আবার ফিরে আসতে চাই, তোমরা একটু আমার পক্ষ থেকে আল্লাহ নবীকে বলো যে আমি যদি আবার ফিরে আসি তাহলে আমার তওবা কবুল হবে কি না। এই লক্ষ্যে এই আয়াত অবতীর্ণ হয় যে হ্যাঁ পথ আছে, যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে, দেহতে প্রাণ যদি বের হয়ে না যায় তাহলে অসুবিধা নেই, তওবার সুযোগ আছে, মুরতাদ হয়েও যে তওবা করে সেটাও গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা, তবে যারা নাকি এর পরেও তওবা করবে, ওয়া আসলাহু, এবং ইসলাহ করবে, সংশোধন হয়ে যাবে। তওবার মানে শুধু তওবা করে যথেষ্ট না, এমন তওবা যে তওবার পরে নিজেকে সংশোধন করবে। সে নাম কষ্টে তওবা, মানুষ আমার গেলে হুজুর একটা আমাকে তওবা পড়াই দেন, তওবা পড়াই দেন, অনেক সময় মানুষ আসে বা মরা দেয়, হুজুরের ইমাম সাহেব ডেকে নিয়ে যাবে, এই যে আমার আব্বা মরণ অবস্থা হয়ে গেছে, একটা তওবা পড়াই দেন। আসলে তওবা কিন্তু পড়ার জিনিস না, তওবা পড়ার জিনিস, তওবা তো করার জিনিস। আর তওবাতু আর নাদামাতু, তওবার মূল হলো আগে মনের অনুশোচনা, সে যে পাপ যে অন্যায় করেছে চরমভাবে লজ্জিত হওয়া, এই লজ্জিত না হলে কিন্তু তওবা হয় না। মানে ইমাম সাহেব না যদি একবারে খতিব সাহেবকে নিয়ে আসে আর হাজারো তওবা পড়ায়, ওইটা নাম কি তওবা হবে, আসলে তওবা হবে না। তওবার মেন তো লাগে মনের অনুশোচনা, চরম লজ্জিত হবে যে হ্যাঁ আমি এই পাপ কেন করলাম, সে চরমভাবে পরিতাপ, চরম আফসোস করবে এবং খুব লজ্জিত হবে। লজ্জিত মাত্র হবে যে সে সঙ্গে সঙ্গে ওই পাপটাকে ছেড়ে দিবে, সাথে সাথে ওই পাপকে ছেড়ে দিতে হবে। 3 নম্বরে গিয়ে ভবিষ্যতে সে এই পাপ করবে না আর কোনো দিন, এটা 100% থেকে প্রতিজ্ঞা করতে হবে। এই 3টা যদি একসাথে হয় একে তওবা বলে। অতএব তওবা কোনো পড়ার জিনিস আসলে না, তওবা তো করার জিনিস, যার প্রথম সূচনা ভিত্তি হলো চরম অনুশোচনা। এই জন্যে অনুশোচনা ছাড়া এমনি খেলে নাম করছে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, এটা তো আমার উপকারী না। এত করে বলার গুনাহ মানে উপহাস করতে থাকে, যেখানে তওবা করলে তো গুনাহ দূর হয়ে যায়, তার অস্তিত্ব
বিলীন হয়ে যায়। কিন্তু এরকম আমাদের যে তওবা শুধু মুখে মুখে পড়ি, এর দ্বারা তওবার কোনো অসুবিধাই হয় না, ও আরও শক্তিশালী হয়। ও উপহাস করতে থাকে যে তোমার তওবাতে আমার কিছু আসে যায় না, আমার কোনো অসুবিধাই হবে না, আমি আরও ভালো থাকবো, আরও শক্তি পাবো। তো এই জন্য বলে যে যদি দিল থেকে তওবা হয়, সে যত বড় পাপী হোক, যত গুনাহই হোক না কেন, হ্যাঁ, বলে যে হাজার কোটি গুনাহ হোক, তাতে অসুবিধা নেই, আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করে দেবেন। বড় হাদিসের মধ্যে আসছে আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি যে কোনো পাপই করুক, যদি দিল থেকে তওবা করে, সেই গুনাহ তো মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। ফলে ওই লোকটা আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় হয়ে যায়। আত-তাইবু হাবিবুল্লাহ, যে তওবাকারী দিল থেকে তওবা করে, সে তো আল্লাহর মাহবুব হয়, আল্লাহর প্রিয় হয়ে যায়। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, কিন্তু যারা নাকি ইসলাম পরিত্যাগ করার পরেও আবার তওবা করবে, ও আসলাহু, এবং সাথে সাথে সংশোধন হয়ে যাবে। হ্যাঁ, এটা জরুরি। হয়তো ইসলাম কবুল করার আগে বা ইসলাম ছেড়ে দেওয়া অবস্থায় আমি অন্যায় কিছু করেছি, আমার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটা মানুষে ভুল বোঝা আছে, প্রচার হয়ে গেছে, এখন তওবা করার পরে তাহলে এটা ক্ষতিপূরণ করতে হবে। এটা এর উল্টা, আমার যে ভুল ছিল এটা প্রচার করতে হবে যে আমার ভুল ছিল, এবং এই ভুলকে শুধরিয়ে নতুন করে তার জবর নোকসান ক্ষতিপূরণ করতে হবে এবং নিজেকে সংশোধন করতে হবে। এখন এর বলছি, এই জন্যে দেখা যায় অনেক সময় তওবা করি, কিন্তু এমনি তওবা করি, আগের জীবনে যায় এখনও তা। যেমন মানুষ হজে যায়, তো হজে তো মানে সব জায়গায় তওবা আছে, নামাজে তওবা আছে, হজের বিভিন্ন দোয়াতে আছে পুরা। আর মানুষ বেশ কান্নাকাটি করে, আল্লাহ ঘরে গিয়ে অনেক কান্নাকাটি করে, কিন্তু দেখা যায় ওই হজ থেকে ফিরে আসতে হয় না, ওখানে গিয়েই শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে এহরাম থেকে যে বের হইতেছে, তো মাথার চুল কাটার কথা, তো ও দাড়ি কাটে। হ্যাঁ, কথা ছিল যে মাথার চুল কামাবে, এতে এহরামতে বেরিয়ে যেতে হালাল হতে পারবে। আর ও শুধু মাথার চুল হালাক করে না, সাথে একদম শিশু বাচ্চা হয়ে যায়, নিষ্পাপ হয়ে গেছে, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচ্চা একবার বাচ্চা হয়ে গেছে। আর ওখান থেকে দেখা যায় যত রকমের পাপ এটা আরম্ভ হয়ে যায়। বিমান উঠতে হয় না, বিমান উঠে পর তো আরও শুরু হয়। বলে যে এই পাপ, এই তওবা যথেষ্ট না, তওবার সঙ্গে ওয়াসলাহু, সে সংশোধন হবে। পূর্বের জীবন আর তওবার পরের জীবনের মধ্যে পার্থক্য দেখা দিবে। সে যে সমস্ত ভুলভ্রান্তি পাপে সে জর্জরিত ছিল, ওটা ছেড়ে দিয়ে ওইখানে সে নেক কাজ করবে। এই জন্য আমাদের দেশে মানুষ হজ তো অনেক করে, এখন তো আগের চাইতে মানুষ অনেক বেশি হজ করে। মানুষের মানে অতিরিক্ত ইনকাম আছে, যারা সরকারি চাকরিজীবী বা ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন লাইনে অনেক পয়সা, আর এটি ট্যুর তো করতেই হয়। তো দেখালো যায় একটু বেড়ানো হয়ে গেল, এদের দেশে বেড়ানো হয়ে গেল, আল্লাহর ঘরে দেখা হলো। দেখা যায় লক্ষ লক্ষ মানুষ হজ করে, এখন ওমরাও করে। সারা বছর কোনো সময় 24 ঘন্টা আল্লাহর ঘর ফাঁকা পাওয়া যায় না। আমরা দেখছি হজের সময়, মানে কতবার যে চেষ্টা করছি যে দেখি একটু হজের আসা চুমো খাওয়া যায় কি না, সম্ভব না। যত রাইতেই গেছিলাম, হয় না, এত ভিড়ের ভিড় যে কাছে যাওয়া সম্ভব না, পর্যাপ্ত পরিমাণ। এই 24 ঘন্টা সারাটা বছর এই অবস্থা। কিন্তু দেখা যায় যে হজ তো আছে, হাজি তো আছে, কিন্তু মুসলমান নেই, মুসলমান নেই, ইসলামের বিশ্বাসী নেই। ওখানে গিয়ে সব যত ইচ্ছে জীবন চলতেছে। ওই হজ যে করছে, তওয়াব যে করছে, ও ওর মধ্যে তওয়াব করছে, ওখানে কোনো অনুভূতি নেই। গেল, ঘুরলো ফিরলো, চলে গেল আর কি। মেয়ে মানুষ পর্দার খবর নাই, ছেলে মানুষ দাড়ি টুপি নেই, সুন্নতের কোনো খবর নাই, গুনাহ থেকে বাঁচার কোনো চেষ্টা নাই। ওখানে সারাক্ষণ মোবাইল ফোন, এই নারী পুরুষ একসাথে গপ্প। মানে অবাক হলো যে আরাফার ময়দানে গিয়া, যেখানে সব গুনাহ মাফ হওয়ার কথা ছিল, ওইখানে গিয়াও নারী পুরুষ একসাথে গপ্প দেয়, কোনো পর্দা বসে কিছু নেই। হ্যাঁ, ওই বিশেষ করে আরাফাতে যখন ফিরে আসে মুজদালিফাতে, ওখানে ক্লান্ত ক্লান্ত শরীরে আসে, ঘুমায়। ওখানে দেখা যায় যে ওই গ্রামগঞ্জের ভাবি ভুবি যা আছে আর কি, সব মিলে একসাথে আড্ডা পিটে, মানে মহা হজ করে ফেলা দিছে।
হ্যাঁ, হস্টস করে আবার খুব আনন্দ ফুর্তি করছে, গল্প করতেছে। আসলে এটা ওই সুরত, হাকিকত নাই। নামকে আসতে হজ, নামকে হতে ইসলাম, কিন্তু আসল জিনিস নেই। যিনি বলা হচ্ছে ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, সংশোধন হইতে হবে। নামকে আসতে মুসলমান হাজারো আছে, লাখও আছে, সব জায়গাতেই আছে, কিন্তু এটা যথেষ্ট না। হ্যাঁ, মানে তওবার অর্থ হলো যে তওবা করার পরে সে তার জীবনকে সংশোধন, ইসলাহ করবে। ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, এই যারা হয়তো আমরা লেখাপড়া করি, মাশাআল্লাহ আল্লাহ বুঝদান করছে, কলেজে পড়ি, ইউনিভার্সিটি পড়ি, ব্যবসা করি, চাকরি করি, কিছু আল্লাহর বুঝদান করছে, দিনের পথে আসছি। দেখা যায় যে হয়তো নামাজ কালাম পড়ি, কিন্তু নামাজ কালাম শুদ্ধ হোক এই চিন্তা করি না, তেলাওয়াত সহি নেই। ঠিকই সে অনেক লেখাপড়া করছে, কোচিং, প্রাইভেট, হ্যাঁ, এবং কত রকমের লেখাপড়া করছে, কিন্তু একটু সময় বের করে যে কোরআনটা সহি করবে, যে কোরআন শরীফ সহি না হয় তো নামাজ তো সহি হবে না। যদি কোরআন শরীফ সহি না হয় তাহলে নামাজ সহি হবে, কারণ নামাজ সহি হওয়ার জন্য যতগুলো ফরজ আছে, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া একটা ফরজ। একটা ফরজ বাদ দিলে নামাজ সহি হবে না, নামাজ আদায় হবে না। এখন আমি নামাজ তো পড়তেছি, কিন্তু নামাজে আমি তেলাওয়াত সহি করতেছি না, কেরাত শুদ্ধ করতেছি না, আত্তাহিয়াতু ঠিক নেই, দোয়া ঠিক নেই, তাহলে এটা নামকে আসতে নামাজ হবে। হাদিসের মধ্যে আছে অনেক নামাজি নামাজ পড়ে আর বলে ওই নামাজগুলো পুরান কাপড় নেকটার মতো পেছিয়ে তার মুখে মেরে দেওয়া হয়। কেন? তার নামাজ তো শুদ্ধ নেই, নামাজের ফরজ ঠিক নাই, ওয়াজিব ঠিক নাই, এখলাস ঠিক নাই, হ্যাঁ, কোনো মাসলা ঠিক নাই, ওরকম নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। অনেক সময় আমরা দিনের বুঝ পাই ঠিক, কিন্তু নিজেকে সংশোধন করি না। শুধু দিনের পথে আসাই যথেষ্ট না, এসে আমাকে সংশোধন করতে হবে। আমার আকীদার কি ভুলভ্রান্তি আছে, আমার আমলের কি ভুলভ্রান্তি আছে, প্রথমে এটাকে নিশ্চিত হয়তো আমার ভুল কি এটা বুঝতে হবে। আর আমি ভুলই যদি না বুঝি তাহলে কী করে আমি শুদ্ধ হব? এদের প্রথম ধাপ হলো দিনের পথে এসে যে আমার আকীদার কি ভ্রান্তি আছে, আমার আমলের কি কি ভুল আছে, আমি কি কি গুনাহ করি, আগে এটাকে খুঁজে বের করা। এরপরে গিয়ে এবার চেষ্টা করব যে আমার আকীদার কি কি ভ্রান্তি আছে, এটা আমি পরিত্যাগ করব, শুদ্ধ আকীদা পোষণ করব। আমার আমলের কি কি ঘাটতি আছে, এখানে আমি কি পরিমাণ করতে হবে, আমার সামর্থ্য আছে, আমার যত সামর্থ্য আছে এর আমি কি ইসলাহ করব, সংশোধন হবে, তাহলেই এটা গ্রহণযোগ্য হবে। আর তা না হলে এই গতানুগতিক বাস আসলাম গেলাম চললাম, এটা তেমন ফলাফল হয় না, বরং অনেক সময় যতটুকু হাতে থাকে ওটা হারিয়ে যায়। এই সমস্ত গুনাহের অশুভ পরিণতিতে অনেক সময় ঈমান হাতছাড়া হয়ে যায়। এমন কথা হয়ে যায়, এমন দু একটা হয়তো আকীদা পোষণ করে যার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, সে কুফর এসে যায়। আর একবার কুফর আসলে অতীতের যত আমল সব বৃথায় নষ্ট হয়ে যায়। এই জন্য এই আয়াতের মধ্যে আসছে ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, তবে যারা নাকি তওবা করবে এবং ইসলাহ করবে, সংশোধন হবে, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল এবং বড় মেহেরবান দয়ালু। হ্যাঁ, এটা দেখবেন না যে একবার ইসলাম কবুল করে আবার ছেড়ে দিল, ওকে দিবই না, এরকম না। সে যদি অনুসূচিত হয়, সে ফিরে আসে, আল্লাহ তাআলা ক্ষমাশীল, সব ক্ষমা করে দিবেন। আর বড় দয়ালু মেহেরবান, শুধু ক্ষমাই করবেন না, তার যত বলে গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। এই যে আল্লাহ তৌফিক দান করে। এই জন্য আমরা কী করবো? খুব বেশি তওবা করব, আর নিজের আমল, আখলাক এবং আকীদা, আখলাক এবং আমলের সংশোধন করব, ঠিক ইনশাআল্লাহ। হাদিস শরীফে আসছে তুবা লিমান ওয়াজাদা ফি সাইফাতি ইস্তিগফারান কাসীরা, বলে সৌভাগ্য ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি তার আমল নামাতে বেশি ইস্তেগফার পায়। হ্যাঁ, আসলে সেরকম হয়, হয়তো সে বুঝেও না, অজান্তেও অনেক ধরনের গুনাহ হয়ে যায়। এই জন্য সবসময় ক্ষমা চাইতে থাকা, অনুশোচনা ভুগতে থাকা, আল্লাহর কাছে মাফ চাইতে থাকা। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম
সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আর যারা ঈমান আনার পরে কুফরি করবে অথবা তারা কুফরকে বৃদ্ধি করবে, ঈমান এনেছিল, ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেছে, আবার তওবার সুযোগ ছিল কিন্তু তওবা না করে বরঞ্চ উল্টো মানে কুফরি যদি করতে থাকে, লান তুকবালা তাওবাতুহুম, তাহলে তাদের তওবা কখনোই কবুল হবে না। যারা কুফরি ছাড়বে না, কুফরি করা অবস্থায় যদি কেউ তওবা করে, হয় অনেক সময় দেখা যায় কাফের ঠিক আছে কোনো ভুল করছে, দেখেন আমাদের দেশে ক্ষমা চায় না মাঝে মধ্যে, বিশেষ করে আমাদের দেশে তো মানুষ কম, তো অমুসলিমরা এটা বেশি করে দেখি। উন্নত বিশ্বগুলোতে যারা বিভিন্ন পদে থাকে কোনো ভুল কথা বলে ফেলছে, দেখবেন ওরা ওপেনলি ডিক্লেয়ার দিবে যে ক্ষমা চাই জাতির কাছে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় বিভিন্ন ক্ষমা চায়, বিভিন্ন তওবা করে, ক্ষমা মানে তওবা আর কি একদিকে বলা হয়, অনেক সময় ক্ষমা চায় বিভিন্ন কারণে, বলে যে যদি কুফর না ছাড়ে হাজারো ক্ষমা চাক, সে আল্লাহর কাছে চাক আর জাতির কাছে চাক, বলে এই ক্ষমা চাওয়াতে কোনো লাভ নাই। তওবা কবুল হওয়ার জন্য, কেউ ক্ষমা পাওয়ার জন্য প্রধান পূর্ব শর্ত হলো তাকে কুফরি ছাড়তে হবে, ঈমান কবুল করতে হবে। যদি কুফরকে না ছাড়ে আর অন্যান্য কোনো পাপের জন্য সে তওবা করে, এই তওবা গ্রহণযোগ্য নয়। লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা কখনোই কবুল হবে না। আবার ছাড়লো না, এমন মুহূর্তে ছাড়লো যখন তওবা আর কবুলের সময় নাই। যেমন ফেরাউন তওবা করছে, কিন্তু যখন ডুবে যেতেছে সে তওবা করছে, ঈমান আনার চেষ্টা করছে, কিন্তু আর কাজ হবে না। কেন? তখন তো সময় শেষ হয়ে গেছে, গড়গড়া হয়ে গেছে। তা না হলে তো মৃত্যুর পরে সকল কাফের তওবা করবে। হ্যাঁ, এমন কোনো কাফের মুশরিক নাই যে মৃত্যুর পরে তওবা করবে না, কিন্তু ওই তওবা গ্রহণযোগ্য না। তওবা করতে হবে সময় মতো, তাহলে তওবা করতে হবে হাকিকতের সাথে, এবং তওবা করতে হবে টাইম মতো। সময় পার হওয়ার পরে তওবা যথেষ্ট না, আবার অনিয়ম করে তওবা করলে যথেষ্ট না। অনিয়ম তওবার মূল হলো এক নম্বর কুফরি ছাড়তে হবে। কুফর থাকা অবস্থায় যদি ইসলাম ঈমান কবুল না করে, আর সে যতই অনুশোচনা কোনো পাপের জন্য হয়, এরকম অনেক সময় আমাদের দেশেও আছে, বিভিন্ন দেশে দেখা যায় কোনো একটা অন্যায় করে ফেলছে, কারো মান ইজ্জত নষ্ট করে দিল, হয়তো তার ভুল সিদ্ধান্তের কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তো বেশ সে অনেক অনুশোচনায় পড়ে যায়, তওবা করে, বলে এটা যথেষ্ট না। যদি ঈমান না থাকে এই ধরনের তওবা আল্লাহ কখনো কবুল করবেন না। আবার টাইম পার হওয়ার পরে, সময় চলে যাওয়ার পরে তওবা করলেও এই তওবা গ্রহণযোগ্য হবে না। ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। এবং তারা হবে চরম গোমরাহ, মানে পূর্ণ পথভ্রষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। আর যারা নাকি কাফের হবে, ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, এবং মৃত্যুবরণ করবে কাফের অবস্থায়, কুফরি করেছে আর কখনোই কুফরি ছাড়েও নেই, তওবাও করেনি, ইসলামও কবুল করেনি, এই কুফর অবস্থায় যে মৃত্যুবরণ হয়ে থাকে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, তাহলে তাদের কারো থেকে বলে দুনিয়া, পরিপূর্ণ দুনিয়া সমপরিমাণ স্বর্ণও গ্রহণ করা হবে না। ওয়ালা বিফতাদা বিহি, যদিও সে স্বতঃস্ফূর্তভাবে মুক্তিপণ হিসাবে এটা পেশ করে। হ্যাঁ, এর দুইটা অর্থ। একটা হলো যে কোনো ব্যক্তি কুফরি করছে, আর মৃত্যুর সময় বুঝে হায় সর্বনাশ, কী হবে আমার, তো দেখা হলো তার যা সয় সম্পদ, ধরে নিলাম যে সারা দুনিয়া সে মালিক হয়ে গেছে, সে যদি সারা দুনিয়া দান করে যায়, তাহলেও তার এই দান গৃহীত হবে না। অনেক সময় দেখা যায় যে, কি একবার শুনছিলাম, ডায়না একসময় খুব চলছিল না, মনে আছে কি না, ডায়না জুতা, ডায়না এর খুব প্রিয় মহিলা, লন্ডনের কোথাকার এক মহিলা। অনেক অমুসলিমে দেখা যায় মৃত্যুর আগে তার অনেক সম্পদ এটা দান করে যায়।
হয়তো খ্রিস্টানরা চার্চের জন্য বা কোনো জনকল্যাণের জন্য কেউ হাসপাতাল বানায় যায়। এই যে আমাদের পাশে শুনছি এই একটা বাড়ি আছে, শুনছি পুরাটা নাকি কোনো একটা এই হাসপাতাল দিয়ে চলে গেছে, এই লোক নাই মারা গেছে মৃত্যুর আগে। এই যে বাড়ি আছে একটা, অনেক জায়গায় বড় জায়গা আছে, টোটালটা কোনো একটা মানে হাসপাতালে লেগে চলে গেছে। দেখা যায় যে অনেক মানুষই হয়তো মৃত্যুর আগে এই ধরনের কিছু করে যায়। বলে যে এরকম যদি সারা দুনিয়াকেও দান করে যায়, আর যদি তার মৃত্যু কুফুর অবস্থাতে হয়, তাহলে তার এই দান সামান্য পরিমাণ করে কাজে আসবে না। আর একটা অর্থ হলো যে কোনো ব্যক্তি যখন কুফুর অবস্থায় মারা যায়, তার তো জাহান্নাম অবধারিত। তো আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, যে যদি তোমাকে এই সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, তুমি কি রাজি আছো যে সবগুলো দিয়ে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাও? তো সে স্বতঃস্ফূর্ত রাজি হয়ে যাবে, হ্যাঁ আল্লাহ, যা আছে সব তুমি নিয়ে নাও, আমাকে আমাকে নাজাত দিয়ে দাও। কিন্তু প্রথমত এটা আসলে উপমা বোঝানোর জন্য, আখিরাতে তো দুনিয়ার কেউ কোন মালিক হবেই না, যে মালিক না দুনিয়াতেই তো শেষ। সূরা ফাতিহাতে আছে মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন প্রতিদান দিবস, কিয়ামত দিবস। আখিরাতে আল্লাহই একমাত্র মালিক, দুনিয়াতেও আল্লাহ তাআলাই মালিক, কিন্তু তবুও পরীক্ষামূলক আল্লাহ তাআলা মানুষকে সাময়িক মালিকানা দিয়েছেন। এই সাময়িকের যে একটু মালিকানা, এটাও পরকালে থাকবে না। ওখানে মানে সব কিছু মালিক একমাত্র আল্লাহ তাআলা হবেন। কারো কিছু লিমানিল মুলক, কে আছো, কার রাজত্ব আছে, কার মালিকানা আছে, কেউ মুখ খুলতে পারবে না। তো ওইখানে তো থাকবেই না। দুনিয়াতে তো আল্লাহ তাআলা দিয়েছেন, প্রয়োজন আছে, বিশেষ করে পরীক্ষামূলক আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে মালিকানা দিয়েছেন, এবং সেই কারণে আমরা নিজেকে অনেক বড় কিছু মনে করি। এখানেও দুনিয়াতেও প্রত্যেকটা বস্তুর হাকিকি প্রকৃত মালিক তো আল্লাহ তাআলা, মানুষ না। আসলে তাই মানুষকে আল্লাহ সাময়িকের স্বল্প মালিকানা দিয়েছেন, কিছু এখতিয়ার দিয়েছেন পরীক্ষা করার জন্য, কিন্তু এই সামান্য মালিকানা পরকালে থাকবে না, টোটাল মালিকানা মহান আল্লাহ হাতে থাকবে। মানে সামান্য একটা বিন্দু পরিমাণ বস্তু মালিক হবে না। কিন্তু যদি ধরে নেই এই কথা যে আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে এই দুনিয়া ভরা স্বর্ণের মালিক বানিয়ে দিলেন, জাহান্নামের শাস্তি এতটা কঠিন হবে যে ওই শাস্তি থেকে মুক্তির জন্য সে সারা দুনিয়া সমপরিমাণ স্বর্ণকে দিয়ে প্রস্তুত হয়ে যাবে, কিন্তু ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলুল আরদি যাহাবা, বলে যে এই সারা দুনিয়া সমপরিমাণ স্বর্ণ তার থেকে আর গ্রহণ করা হবে না। হাদিস শরীফে আসছে যে আল্লাহ তাআলা একজন জান্নাতীকে ডাকবেন, বলবেন যে তুমি কেমন জায়গা পেয়েছো? বলে আল্লাহ অনেক সুন্দর, অনেক উত্তম জায়গা পেয়েছি। তো তোমার আর কোনো চাহিদা আছে, কিছু চাও তুমি? বলে আল্লাহ একটা জিনিস চাই, সেটা হলো কি তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি দুনিয়াতে গিয়ে তোমার এই দিনের জন্য জিহাদ করে শহীদ হয়ে যাব, আবার ফিরে আসবো, আবার তুমি দিনে পাঠিয়ে দিবা, আবার কি আমি তোমার জন্য দিনের জন্য এই জীবনকে বিলীন করব, শহীদ হব, আবার ফিরে আসবে। বলে কমপক্ষে 10 বার এই কামনা করবে। বলে কিন্তু আল্লাহ তাআলা ফিরাই দিবেন না তাকে, কিন্তু তারপরে কামনা থাকবে এইটা, যে দুনিয়াতে যাই। কারণ সে দেখবে যে দিন এবং দিনের জন্য কোরবানি করার, জীবন দেওয়ার কি মর্যাদা, ওই মর্যাদার জন্য সে বারবার দুনিয়ায় আসতে চাইবে। এরপর আল্লাহ তাআলা জাহান্নামীকে ডাকবেন, একজন জাহান্নামীকে, যে তুমি কেমন জায়গা পেয়েছো? বলে আল্লাহ এত নিকৃষ্ট জায়গা আর কোথাও হয় না, এত মন্দ জায়গা পেয়েছি আমি। তো তোমার কি কামনা, তুমি কি চাও? তো সে একটাই কামনা করবে যে আল্লাহ যে কোনো কিছুর বিনিময়ে আমাকে এখান থেকে আমাকে রক্ষা করো। তো আল্লাহ বলবেন তখন, তোমাকে যদি আমি সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে দিই, তাহলে তুমি রাজি আছো যে সব স্বর্ণ দিয়ে দিবে, তোমাকে জাহান্নাম মুক্তি দিয়ে দেবো? বলে হ্যাঁ আল্লাহ, সব আমি দিয়ে দেবো, আমাকে তুমি আযাব থেকে রক্ষা করো। তো আল্লাহ বলে ও এখন সব দিয়ে দিবা? যখন দুনিয়াতে ছিলা তখন তো এর চাইতে অনেক সামান্য জিনিস আমি চেয়েছিলাম, কি শুধু তোমরা আমার সাথে শরিক করো না, শিরিক আর কুফর করো না, তখন সেটা তোমরা বোঝো নাই। অথবা তাকে চিরজীবন তাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, মুক্তির কোনো উপায় থাকবে না।
তাই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, নিশ্চয় যারা কুফরি করলো, ওয়া মাতু আর মৃত্যুবরণ করলো, ওয়া হুম কুফফারুন কাফের অবস্থায়, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিনুল আরদি যাহাবা, তাদের থেকে বলে যে দুনিয়া সমপরিমাণ, পূর্ণ দুনিয়া পরিমাণও স্বর্ণ গ্রহণ করা হবে না। ওয়ালা বিফতাদা বিহি, যদিও তো সে স্বতঃস্ফূর্ত দেওয়া দুরকম হয়। একটা হলো যে মানুষ মানে উপায় নাই, জরিমানা করেছে, দিতে হবে, বাধ্য করেছে, এটা এক ধরনের দেওয়া। আর না নিজের থেকে দেওয়া, সাধারণত কেউ নিজের থেকে নিজেকে পেশ করে তখন দয়া মায়া লাগে, কিন্তু বলে এখানে সেটাও হবে না। যদি কোনো ব্যক্তি নিজে থেকেই দিতে চায় তারপরেও কী করা হবে না, এটা গ্রহণ করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীমু ওয়া মা লাহুম মিন নাসিরিন, এরা যারা কুফরি করলো আর কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো তাদের জন্য রয়েছে একমাত্র আযাবুন আলীমুন, কঠিন শাস্তি, ওয়া মা লাহুম মিন নাসিরিন, আর তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। অসহায় দুনিয়াতে শাস্তি দিতে দেবে না। অনেক অর্থ করিয়ে আছে, অর্থ মেনে দিল, অথবা অর্থকে তেমন নাই, দলীয় পাওয়ার আছে, হলো না এরকম। বিভিন্ন সময় দেখা গেছে একই অপরাধ একজন করলে তার অবস্থা খারাপ, জরিমানা দিতে হয়, কত শাস্তি পোহাতে হয়। ওই অপরাধ না, ওর চেয়ে বেশি অপরাধ করলো ওর কিচ্ছু হয় না। কেন? ওকে ধরলে অসুবিধা আছে, তার অনেক বড় দল আছে, সরকার তার পক্ষে আছে। একবারে অন্যায়ভাবে দেখা গেলো যে একই অপরাধী কেউ কারো ফাঁসি হয়ে গেল, কেউ খালাস পেয়ে গেল। এই যে বেচারা, এই যে আজকে দেখলাম কি একজনকে ফাঁসির আসামি ছিল, ফাঁসি প্রয়োগ করে নাই, আর একদম বেকুচে খালাস এসে বের হয়ে চলে গেল। অত বেশ ফাঁসি হয়ে গেছে কয়েকজনের। তো দুনিয়াতে দেখা যায় এরকম হয় ঘটনা, বিভিন্ন অপরাধ করার পরেও হয়তো দলীয় শক্তি আছে বা অর্থ শক্তি আছে, পাওয়ার আছে, ওইটা খাটিয়ে নিজেকে রক্ষা করা যায়। পরে কাল কিয়ামতের ময়দানে বলে এমন কোনো সাইট নাই, না অর্থ কোনো আর্থিক সহায়তা পাবে, না কোনো দলীয় পাওয়ার সে খাটাতে পারবে, কোনো ধরনের কোনো সাহায্যকারী তার থাকবে না। এতে বাঁচার কোনো উপায় নেই, একটাই শুধু উপায়, সেটা মহান আল্লাহ যদি বাঁচায় দেন। আর আল্লাহ বাঁচানোর জন্য আল্লাহ পথ দিয়েছেন, সেটা ইসলামের পথ, আর কোনো ওয়ে নেই, আর কোনো মাধ্যম নেই। কারো কাছে যদি ইসলাম থাকে আর তার না অর্থ আছে, না শক্তি আছে, না দল আছে, না ক্ষমতা আছে, কিছু দরকার নাই, সে নাজাত পেয়ে যাবে। আর কারো কাছে ইসলাম নাই বলে দুনিয়াতে সবই ছিল, তার প্রাচুর্য ছিল, রাজত্ব ছিল, সিংহাসন ছিল, দলীয় পাওয়ার ছিল, যা কিছু আছে, কোনোটাই তার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তৌফিক দান করে না। বড় দুঃসময় এসে গেছে, দিনের বুঝ অনেক কম মানুষের মধ্যে। ইসলামটা কতটা জরুরি এটা আসলে যারা মুসলমান আমরা বুঝতে পারতেছি না। হেলায় খেলায় ইসলাম ছেড়ে দিতেছি, একটু স্বার্থ আসলেই ভুলে যেতেছি, সামান্য স্বার্থের কারণে মুহূর্তের মধ্যে ইসলাম ছেড়ে দিতেছি। অথচ এটা এমন একটা দিন, এমন একটা পথ যা ছাড়া মানুষের নাজাতের আর কোনো পথই নাই, একমাত্র পথ ইসলামের পথ। এই জন্য আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকে যেমন ইসলাম দান করেছেন, আমাদের বড় জিম্মাদারি হলো ইসলামকে সংরক্ষণ করা, হেফাজত করা, তাকওয়ার দিয়ে এটাকে, যেমন নাকি মানুষ যদি কোনো চারা লাগায়, আবাদ করে, ওটাকে কী করে বেড়া দেয় যাতে করে বকরি না ঢুকে, চোর না ঢুকে, হেফাজত করে, ঠিক বলে ইসলামকে রক্ষার জন্য তাকওয়ার বেড়া দিতে হবে, যাতে করে এখানে শয়তান, নফস, বাতিল মতবাদ ঢুকে আমার ইসলামকে, ইমানের চারাকে এটা একদম মূল্যবান করতে না পারে, এটার মাথা নষ্ট না করে দেয়, আমার থেকে হারিয়ে না যায়। এই জন্য বলে যে খুব চেষ্টা করব এবং খুব কাঁদবো আল্লাহর কাছে, বিশেষ এই দোয়া বেশি বেশি করবো। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি হেদায়েত দেওয়ার পরে আপনি আর আমাকে গোমরাহ করে দিয়েন না, আমার দিলকে বক্র করে দিয়েন না, আপনার নিকট থেকে বিশেষ রহমত দান করেন, কারণ আপনি একমাত্র দাতা, আপনার মতো এত বড় বিশাল দাতা আর কেউ নাই। এটা তো চাইবো আখেরাতে,
কিন্তু তখন লাভ হবে না। দুনিয়াতে যদি চাই, আল্লাহ তাআলা আখিরাতে অফুরন্ত রহমতের কোলে উঠাই নেবেন। আল্লাহ আমাকে সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন এই দিন ইসলাম নিয়ে যতদিন দুনিয়ায় বেঁচে আছি এই এরকম জীবনযাপন করতে পারি, আর যেন মৌতের সময় ইসলাম নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ সবাই কবুল করেন, তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا أرحم الراحمين। আল্লাহ পাক আপনি আমাদের মাফ করে দেন, দিল পাক সাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদের জীবন যৌবনকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। ইয়া আল্লাহ যতদিন বাঁচায় রাখেন, ঈমান ও ইসলাম থাকা তৌফিক দান করেন। আল্লাহ যখন বিদায়ের সময় হয়ে যায়, মেহেরবানি করে দ্বীন ও ইসলাম নিয়ে যেন ইয়া আল্লাহ হাত ছাড়া না হয়। ইয়া আল্লাহ দ্বীন ও ইসলাম নিয়ে, ঈমান ও ইসলাম নিয়ে যেন আখরে বিদায় নিয়ে সে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, আপনার পছন্দের জীবন দান করেন। আপনার দ্বীনের জন্য এই জীবন যৌবনকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ সকল পেরেশানি দূর করে দেন, সারা দুনিয়াতে ইসলাম কায়েম হয় এই জন্য আপনি আমাদের জানমালকে কবুল করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلق